বন্যায় বিধ্বস্ত অসম, মৃত ৩০ জন, বন্যায় ক্ষতিগ্রস্ত লক্ষাধিক মানুষ। আপনারা জানেন যে উত্তরবঙ্গে যে বৃষ্টি চলছে এবং তার জন্য অসম কিন্তু বানভাসী পরিস্থিতি। এই মুহূর্তে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। বন্যায় বিধ্বস্ত অসম, মৃত্যু হয়েছে ৩০ জনের, বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে লক্ষাধিক মানুষ। আপনারা দেখতে পাচ্ছেন জল থই থই সেই পরিস্থিতি, বানভাসী অসম। বন্যায় বিধ্বস্ত অসম, মৃত্যু হয়েছে ৩০ জনের, বাড়ি ঘরের মধ্যে জল ঢুকে গিয়েছে, অর্থাৎ বন্যা পরিস্থিতি, বন্যায় বিধ্বস্ত অসম। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অ্যাসাইনমেন্ট হেড দিব্যেন্দু ঘোষ। দিব্যেন্দুদা, বন্যায় বিধ্বস্ত অসম, ভেসে যাচ্ছে অসম, বিস্তারিত জানবো তোমার থেকে। দেখো, সিকিমের পরিস্থিতি অনেকটা এখন স্বাভাবিক, কিন্তু উত্তর পূর্বের রাজ্য অসম কিন্তু এই মুহূর্তে যা বন্যা পরিস্থিতি তাতে কিন্তু উদ্বেগ বাড়ছে। তার কারণ এখনো পর্যন্ত অন্তত ৩০ জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। আজই করিমগঞ্জ জেলাতে বেশ কয়েকটা জায়গায় ধসের খবর পাওয়া যায়। সেখানে একটি পরিবারের অন্তত ৫ জনের মৃত্যু হয়েছে। এসডিআরএফ অত্যন্ত যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ চালাচ্ছে এবং তার সঙ্গে যেটা জানা যাচ্ছে যে অন্তত ১৫টি জেলা বিশেষভাবে ক্ষতিগ্রস্ত। প্রায় ১,৬০,০০০ মানুষ তারা কার্যত ঘর ছাড়া। নদী তীরবর্তী যে সমস্ত এলাকা সেখান থেকে মানুষকে দ্রুত রিলিফ ক্যাম্পে সরিয়ে আনা হয়েছে এবং গোটা পরিস্থিতির দিকে নজর রাখছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। সমস্ত রকম তিনি সাহায্যের এবং আশ্বাস দিয়েছেন যে যারা ক্ষতিগ্রস্ত তাদের সব রকম ভাবে সাহায্য করা হবে, তাদের আগে নিরাপদ জায়গাতে সরিয়ে আনা হবে এবং পরে তাদের ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে। কিন্তু এই মুহূর্তে সমস্ত প্রায় প্রতিটি নদীতে জল বাড়ছে। তার ফলে শুধুমাত্র ১৫টি জেলা নয়, আরো বেশ কিছু জেলা, বিস্তীর্ণ এলাকা কার্যত জলের তলায়। সুতরাং সব মিলিয়ে আসামের যে বন্যা পরিস্থিতি সেটা কিন্তু উদ্বেগজনক। এবং এই যে মৃত্যুর যে খবর, কমপক্ষে ৩০ জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে, আরো বেশ কয়েকটি যে ধসের খবর বললাম, বিশেষ করে করিমগঞ্জ জেলা, বিশ্বনাথ, হাইলাকান্দি, কোকরাঝাড়, এই সমস্ত জেলাগুলো সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত। উদ্ধার কাজ চলছে, এসডিআরএফ উদ্ধার কাজ চালাচ্ছে, রাজ্য সরকারের বিশেষ টিম উদ্ধার কাজে রয়েছে। সব মিলিয়ে আসামের যে বন্যা পরিস্থিতি তার কিন্তু উদ্বেগজনক। কিন্তু এই মুহূর্তে রাজ্য সরকারের তরফ থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে, তাতে এটা বলা হচ্ছে যে আর কোনো মৃত্যুর খবর নেই এবং যে সমস্ত বিপজ্জনক যে এলাকাগুলো যেগুলো ডুবে যাওয়া সব থেকে বেশি সম্ভাবনা, সেই জায়গা থেকে সমস্ত মানুষকে নিরাপদ জায়গাতে সরিয়ে আনা হয়েছে। বেশ, অনেক ধন্যবাদ দিব্যেন্দু দা তোমাকে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের অ্যাসাইনমেন্ট হেড দিব্যেন্দু ঘোষ।